হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তা এখন ঘড়ির কাঁটায় বাজে এই 8:15 মতন হবে, কেননা বড় বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে না আমি একটু বসেছিলাম, শরীরটা সেভাবে ভালো লাগছিল না, আর এতটাই গরম পড়েছে। তারপরে ভাবলাম না, বসে থাকলে কিন্তু আমারই আর অসুবিধা হবে, লস বলো যাই বলো, সংসারের কাজকর্ম তো আমাকেই সেরে নিতে হবে। তার জন্যই আমি এই ধরো 8:15 থেকেই কাজগুলো শুরু করছি, আর বন্ধু তোমাদেরকে সাথে নিয়ে। তাহলে চলো, আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আমরা যে ইউটিউবে ভিডিও বানাই, কখনো আমার একার দ্বারা কিন্তু একটা ভিডিওতে আমি দাঁড়াতে পারবো না, একটা ছোট্ট পরিবার গড়ে তুলতে কখনোই পারবো না। তোমরা যদি আমার পাশে থাকো, থেকে আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তা দেখো, তোমাদের সাথে না অনেকটা গল্প করতে করতে আমারও কাজকর্মগুলো অনেকটা এগিয়ে গেছে। মাথায় আজকে একটু তেল দিয়ে নিলাম, যেহেতু শ্যাম্পু করব বলে শুরুতেই একটু তেল দিলাম, যে না সমস্ত কাজকর্ম করতে করতে না আমার মাথার তেলটাও কিন্তু বসে যাবে। সাধারণত দেখবে রাত্রেবেলা দেওয়া ভালো, রাত্রেবেলা দিলে পরের দিন সকালে মাথায় শ্যাম্পু করে নিলাম, মিটে গেল। ওই হয় না আর কি, কখনো হয়তো মনে থাকে না, দেয়া হয় না, তাই সকালে মনে পড়লো বলে দিয়ে দিলাম। আর দিয়ে না আমি সবজিটাও কেটে নিয়েছিলাম, পটল করে যে দেখো পটলের তরকারি বসাচ্ছি। তা পটলটা ছিল ঘরে, কাঁচা বাজার আছে আর কি, আর মাছও আছে, জানো তো, মাছটা আবার রান্না করাই আছে। তা ভাবলাম একটু পটলের তরকারি করি, আর মাছটা তো আছে, আর ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে দু তরকারি দিয়ে, আর বেশি কিছু লাগবে না। দেখো পটলটাও প্রথমে একটু ভাজা ভাজা করে আদা জিরে দিয়ে একটু, খুব একটা ঝোল রাখেনি, রসা রসা টাইপের করে নামালাম। আর ভালো লাগে কিন্তু, আর আমার তো পটলটা ভীষণ ফেভারিট, জানো তো। আমার বর মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু খায়, কিছু করার নেই। আমি ভালোবাসি বলে যে করি সেটাও কোনো কথা না। দেখো একটা সবজির মধ্যে, আর আমার বরের জন্য না পটলটা খাওয়া যে বারণ সেরকমও না, পটলটা আছে আর কি, তার খাওয়ার চার্টের মধ্যে আমি করিও সবসময়। যখনই একটু কচি রেখে পটলটা আনার চেষ্টা করি, দানাওয়ালা কোনো জিনিস তো আর কি বরের পক্ষে খাওয়া অসম্ভব, তাও থেকে যায় দেখবে কয়েকটা, হয়তো কখনো ফেলেও দেয়, আমি দেখি। তাই দেখো আমার কিন্তু কাজকর্ম না রান্নাঘরে মোটামুটি, কাজকর্ম বলতে কি রান্নাবান্নাটাই শুধু হলো। ভাত করে নিলাম, আর পটলটাও করে নিলাম, আর মাছ তো আছে, একটু জাল দিয়ে নেব, হয়ে যাবে। দুবেলার মধ্যেই মাছ আছে, কালকে অনেকটা কাতলা মাছ কেনা হয়ে গেছে, তা আজকে একদম ওটাকেই শুকনো শুকনো করে ফেলেছি, জানো, পেঁয়াজ রসুনটা একদমই শুকনো করেছি, যেহেতু কালকে একটু রসা ছিল, ভালো লাগেনি খেতে। তা দেখো আমি রান্নাঘরে বাসনগুলো, আর ভাত তো হাঁড়ির থেকে না আমি দুটো বাটিতে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়, হাঁড়িটাও মেজে ফেলতে পারি। এত বড় হাঁড়ি কিন্তু রাতে তো আর লাগবে না আমার, রাতে তো অল্প ভাত থেকে ওই ছোট্ট একটা হাঁড়িতে একটু গরম করে নেব, হয়ে যাবে। আমি বাসনগুলোকেও মেজে নিচ্ছি, আর এই ফাঁকে রান্নাঘরের কাজটাও সেরে নিচ্ছি, টাইলসগুলো একটু মুছে নিই। আমি সাধারণত এইরকমভাবেই কাজ করি, জানো তো, কাজের ফাঁকে যতটা সময় পাই একটুকু কিন্তু সময় নষ্ট করি না, কখনোই নষ্ট করি না, সবসময় এভাবে কাজ করতে থাকি, একদম মেশিন যেরকম চলে না সেই রকম। আমি মনে করি, জানো তো, কাজ শেষ করে রেস্ট নেব, কাজ ওই যে করতে করতে রেস্ট নেব ভালো লাগে না। আজকে মাথায় তেল দিয়েছি বলে মনে হচ্ছে আমার যেন গরমটাও একটু বেশি লাগছে, জানো তো, একদমই মাথায় তেল দেই না, হয়তো ওই শ্যাম্পু করার আগে দেই, কয়েক ঘন্টা আগে, আবার তো শ্যাম্পু করে নিই। তা দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওভেন দিয়ে পরিষ্কার করে চলে এলাম আমি শোবার ঘরে আর কি। আজকে তো এইসব কাজ কিচ্ছু করিনি, আজকে সবার প্রথমেই চলে গেছিলাম রান্নাঘরে, জানো না। তা রান্নাবান্না শেষ করে, আজকে শনিবার, তা ভাবলাম একটু আমি সাধারণত না শনিবার দিনটাতেই ঝুল টুলগুলো ঝাড়ি। দেখো হয়নি খুব বেশি ঝুল, কিন্তু আবার হতে হতে কী করি, ঝুলগুলো যখনই দেখা যাচ্ছে এই ঘরের মধ্যে একটু দেখা যাচ্ছে তখনই পরিষ্কার করার চেষ্টা করি। আর এই ফাঁকে পাখাটাও একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু চাদরটাও চেঞ্জ করবো, পাখাটাও পরিষ্কার, নাহলে দেখবে আবার নাহলে একটা সপ্তাহ হয়ে যাবে। ধরো চাদরটা খুব ঘন ঘন চেঞ্জ করি না, এক সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে ফেলি, আর এই যে সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিই, জানো তো। আর এই পাশটা দেখলাম পরিষ্কার করার সময় বেশ একটু ময়লার মতো বেরোলো, আর এই ময়লাগুলো থাকলে কিন্তু খুব ক্ষতি করে, জানো, এসি যখনই চলতে থাকবে না তখন এসি টেনে নেয়, ভীষণ ময়লা হয়ে যাবে।
আর তখন একদমই হাওয়া বাতাস বেরোবে না, ঠান্ডা ভাবটা। তো দেখো আমি কিন্তু কাজকর্ম করে নিচ্ছি। আর আমি সাধারণত না এই ঝুল বলো, দেয়াল পরিষ্কার করে এই ঝাঁটা দিয়ে যেন, আমার এক্সট্রা কোনো ঝুল ঝাড়ন মানে আছে কিন্তু ওটা আমি ইউজ করি না, ওটা শুধু পায়খানা বাথরুমে নিয়ে নিয়েছি, পায়খানা বাথরুমের জন্য ইউজ করি। আমার মনে হয় খুব সুবিধা হয় এই ঝাঁটা দিয়ে যদি আমি এই দেয়ালগুলো একদম পরিষ্কার করে ফেলি, আর দেয়ালে ধরো কিচ্ছু লেগেও থাকে না, খুব সুন্দর পরিষ্কার হয়। তো জানো তো আমার দেখো কাজকর্মগুলো বন্ধুরা কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদম এক সাধারণ ঘরে গৃহবধূ, কাজকর্মও কিন্তু একদমই সাধারণ, সেগুলোই কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগে শেয়ার করে থাকি আমার কাজকর্মগুলো। তো দেখো আমার কাজকর্মগুলো হয়ে গেছে, এবার একটু চাদরটাও চেঞ্জ করে নিই। এক ফাঁকে আর কি চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল। আর বালিশ টালিশ সব ছোটো ঘরটায় রেখে এসেছি, আবার ওগুলো পরে এনে বালিশের কাভার টাভারগুলো চেঞ্জ করে নেব। শোকেসটাও একটু পরিষ্কার দেখবে, সব সময় মনে হয় যেন একটু হালকাভাবে যদি আমরা পরিষ্কার করে নিই না, ধুলোবালি তো হবেই, কেননা গরমকাল বলো ধুলোবালি আসবেই, যতই ভেতরে বাড়ি থাকুক যাই থাকুক ধুলোবালি, এই যে ধরো হালকা একটু ময়লা পড়তে থাকে, এই যে পরিষ্কার করে নিলাম একদম ঝকঝক হয়ে গেল। এটা প্রত্যেক দিনেরই কাজ কিন্তু আমাদের, যে না কাজের ফাঁকে যদি আমরা এইভাবে পরিষ্কার করে ফেলি না, দেখবে খুব একটা ময়লাও হতে পারে না। তা বন্ধুরা আমার দেখো কাজকর্ম অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে আমারও বেশ ভালো লাগে জানো, তোমাদের সাথে মানে গল্পও করব কাজও করব। আর নইলে তো ধরো আমি তো যখন সংসারে কাজকর্ম করি একদমই আমি একা, যেহেতু বর দোকানে চলে যাচ্ছে তার কাজের জন্য, সেও ব্যস্ত, আর মেয়েও তো থাকে না বাড়িতে, তাই সম্পূর্ণভাবেই আমি একা বাড়িতে কাজকর্মগুলো আমাকে একাই সারতে হয়। সেটা অসুবিধা হয় না বন্ধুরা। দেখো নিজের সংসারের কাজ নিজে করবো না এটা তো হতে পারে না, আরও আনন্দের সাথেই করি নিজের সংসারের কাজকর্মগুলো গুছিয়ে। কষ্ট হলেও কিন্তু খুবই আনন্দ হয় যে না আমি সংসারের জন্য করছি, কিন্তু যাই কাজ করি না কেন সবই সংসারের জন্যই করছি। দেখো হয়তো তোমাদের সাথে একটু বেশি কিছু বলে ফেললাম, যদি কখনো কোথাও ভুল বলে ফেলি আমাকে একটু জানিও, তাহলে আমার কাছে হয়তো মানে বুঝতে সুবিধা হবে। তা দেখো আমি কিন্তু এই যে আজকে মাথাটা শ্যাম্পু দেবো বলে চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিরুনিটা আমার এখানেই থাকে, আর ধরো ছোটো ঘরে মেয়ে আসলে তখন ওই ঘরটা আর কি মেয়ে ইউজ করে, খুব বেশি ময়লা হয় না চিরুনিটা, যেহেতু আমিও যাই না আমার বড় যায় না ওই ঘরটায়, চুলটুল আঁচড়াতে এই ঘরটাই যেন আমাদের সুবিধাটা অভ্যেস হয়ে গেছে জানো তো। দেখো বেসিনটাও আমার কিন্তু পরিষ্কার করে নিচ্ছে, আর পরিষ্কার করলে না দেখবে একদম ঝকঝক করবে দেখতে, যেহেতু এই জায়গাটা মোছা হয়নি। আমি সাধারণত পরিষ্কার করি তারপরে না এই ঘরটা মুছি, দেখবে জল টল তো পড়ে না পরিষ্কার করার সময় একটু, তাহলে আমার সমস্ত ঘরগুলো কিন্তু একের পর এক পরিষ্কার করে ফেললাম, মানে মুছে টুছে একদম পরিষ্কার করে ফেললাম। সমস্ত কাজে কিন্তু দেখো একটার পর একটা কিন্তু করে যাচ্ছি, একটুকু বিশ্রাম নেই না। আমি সব সময় চেষ্টা করি কাজের পরে বিশ্রাম নেব, তাহলে আমার মানে নিজেকেও মানে অতটা ব্যস্ত হতে হবে না যে না আমার ওই কাজটা কিন্তু পড়ে আছে, এটাও আমার ভাবতে হবে না। তা দেখো আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল একদম, তাই না? আর পরিষ্কার ঘর দেখতে কার না ভালো লাগে বলো। তা দেখো আমার কিন্তু স্নান টান করে আর শ্যাম্পু করার ছিল আজকে, যেহেতু সমস্ত ঘর দর পরিষ্কার করেছি, মাথায়ও তেল দিয়েছি, শ্যাম্পু করে চলে এসেছি পুজো করতে। একটু গুরুদেবকে, এখানে গণেশটা যে ঠাকুর আছে সবাইকে একটু পরিষ্কার করে দিয়ে একটু বাতাসা নিবেদন দিয়ে দিলাম বন্ধুরা। দেখো তোমাদের সাথে রান্না হচ্ছে, সে রান্না তো সেরকম কিছু করিনি, পটল আর মাছ, তবে আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আগের দিনে মাছটা একটু রসা রেখেছিলাম বলে খেতে ভালো হয়নি, আজকে তার জন্য একদম শুকিয়ে ফেলেছি জানো। তা দেখো যেসব জিনিস আর কি শ্যাম্পু করার সময় কেচে দিয়েছি সেগুলো একটু মেলে দিয়ে ঘরে বসবো একটু জানো। তাহলে বন্ধুরা আমার সমস্ত কাজ দেখো কমপ্লিট করে ফেলেছি একদম কাজ। এবার বর আসবে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তাহলে আজকে এই পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।